একদিকে যখন জোর গুঞ্জন জামায়াত এবং এনসিপির মধ্যকার 11 দলীয় মেগা জোট নাকি ভেঙে খান খান হয়ে যাচ্ছে, তখন ক্ষমতাসীন বিএনপি শিবিরে বইছিল রীতিমতো স্বস্তির সুবাতাস। অনেকেই ভেবেছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক মাস্টার প্ল্যানে এবার বুঝি সবচেয়ে বড় কাঁটাটি চিরতরে সরে গেল। কিন্তু হঠাৎ করে 2026 সালের রাজনৈতিক মাঠের পুরো হিসাব নিকাশ যেন 180 ডিগ্রি ঘুরে গেল। জোট তো ভাঙলই না, উল্টো ডাক্তার শফিকুর রহমান এবং হাসনাত আবদুল্লাহর ইস্পাত কঠিন ঐক্যের চরম ধাক্কা খেল সরকার। যে ফাটল ধরার আশা ক্ষমতাসীনরা বুক বেঁধেছিল, সেই আশায় এখন পুরোপুরি ঘুরে বালি। শেষ দানও কাজ হলো না, বরং এই দুই দলের মেগা জোট এখন খোদ সরকারের গলার সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পর্দার আড়ালে আসলে কি এমন এক্সক্লুসিভ রাজনৈতিক খেলা চলছিল, যার কারণে ক্ষমতাসীনদের রাতের ঘুম হারাম হওয়া জোগাড়? দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব রাজনীতির মাঠের সেই রুদ্ধশ্বাস ইনসাইড স্টোরি। শুরুতেই আসা যাক জোট ভাঙার এই মুখরোচক খবরটি কিভাবে রাজনীতির মাঠে ছড়ালো সেই বিষয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 11 দলীয় জোট থেকে এনসিপি বেরিয়ে যাচ্ছে এমন খবর মূলত ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক গুজব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মহাজোট ভাঙতে সরকারের আসল চালটা তাহলে কি ছিল? মাঠের বাস্তবতা হলো, রাজপথে যখন সংস্কার এবং গণভোটের দাবিতে ডাক্তার শফিকুরের দল এবং হাসনাতের এনসিপি কাঁধে কাঁধ মিলিয়ে বিশাল চাপ তৈরি করছিল, তখন তা সামাল দিতে সরকার রীতিমতো হিমশিম খাচ্ছিল। এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতে খুব কৌশলে মাঠে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে বিরোধীদের ঐক্য ভেঙে যাচ্ছে। তাদের আসল মাস্টার প্ল্যান ছিল মাঠে এমন বিভ্রান্তি ছড়ালে জোটের নেতাদের মধ্যে সন্দেহ আর ভুল বুঝাবুঝি তৈরি করতে হবে। সরকার ভেবেছিল এই গুজবের আগুনে ঘি ঢালতে পারলেই জোটের নেতারা একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি শুরু করবেন, যার ফলে সংস্কারের এই বিশাল আন্দোলন এক নিমিষেই দুর্বল হয়ে পড়বে। এখানে একটি অত্যন্ত এক্সক্লুসিভ বিষয় রাজনৈতিক বোদ্ধাদের নজরে এসেছে। কেন এই জোটকে এতটা ভয় পাচ্ছে সরকার? এর আসল কারণ হলো, এই জোটের ভেতরে থাকা দুই সম্পূর্ণ ভিন্ন ঘরানার শক্তির এক অভাবনীয় সংমিশ্রণ। একদিকে রয়েছে জামায়াতে ইসলামের মতো সুশৃঙ্খল, ভোট ব্যাংক সমৃদ্ধ এবং দেশব্যাপী বিস্তৃত বিশাল এক সাংগঠনিক নেটওয়ার্ক, যাদের কর্মীরা রাজপথে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। আর অন্যদিকে রয়েছে 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে গড়ে ওঠা হাসনাত আবদুল্লাহর এনসিপি, যাদের রয়েছে তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষের পালস বোঝার এক অদ্ভুত জাদুকরী ক্ষমতা। রাজপথে যখন জামায়াতের সুশৃঙ্খল কর্মীরা এবং বিএনপির তরুণ প্রজন্মের আবেগের স্ফুলিঙ্গ একসাথে মিলে যায়, তখন সেই রাজনৈতিক সুনামি ঠেকানোর মতো কোনো কৌশল এই মুহূর্তে তারেক সরকারের হাতে নেই। সরকার আলাদাভাবে হয়তো একটি দলকে সামাল দিতে পারত, কিন্তু পুরনো সাংগঠনিক শক্তি আর নতুন প্রজন্মের এই ভয়ঙ্কর যুগলবন্দি তাদের জন্য এক অশনি সংকেত। সরকারের ঘুম হারাম হওয়ার আরেকটি বড় কারণ হলো এই জোটের মূল দাবি গণভোট এবং রাষ্ট্রীয় সংস্কার। সরকার খুব ভালো করে জানে, যদি কোনোভাবে এই গণভোটের দাবি চরম গণদাবিতে পরিণত হয় এবং ঢাকার রাজপথে লাখো মানুষের ঢল নামে, তবে খোদ সরকারের অস্তিত্বই চরম সংকটের মুখে পড়বে। তাই যে কোনো মূল্যে মিথ্যা গুজবের ধোঁয়া তুলে বিরোধীদের ভেতরে ফাটল ধরানোই ছিল তাদের সবচেয়ে বড় রাজনৈতিক গেম প্ল্যান। কিন্তু এই গুজবের ফানুস ওড়ানোর পর সরকারের দলের নেতারা যখন বগল বাজাচ্ছিলেন, ঠিক তখনই ঘটে গেল এক বিশাল ভেলকি। জোটের নেতারা এক মঞ্চে দাঁড়িয়ে সরাসরি জানিয়ে দিলেন যে তাদের রাজনৈতিক ঐক্য এক চুলো টলেনি। ডাক্তার শফিকুর আর হাসনাতের এই মেগা জোট না ভাঙায় প্রধানমন্ত্রীর সব হিসাব নিকাশ একদম উল্টে যায়। বিরোধীদের ভাঙার জন্য যে ফাঁদ পাতা হয়েছিল, তা এখন পুরোপুরি বুমেরাং হয়ে খোদ সরকারকে রীতিমতো নাকাল করে ছেড়েছে। যে চতুর খেলোয়াড় সেজে তারা বিরোধীদের কাবু করতে চেয়েছিল, উল্টো এখন তাদের নিজেদেরই কপাল চাপড়ানোর উপক্রম। সরকারের ভেতরের খবর হলো, এই মেগা জোটে ফাটল ধরানোর প্রজেক্ট একদম ফ্লপ হওয়ার পর পুরো দলে এখন রীতিমতো থমথমে অবস্থা বিরাজ করছে। তারা ভেবেছিলেন এই ঐক্য ভেঙে গেলে বিরোধীদের দলে একটি বিরাট শূন্যতা তৈরি হবে, কিন্তু বিরোধী শক্তি এখন আগের চেয়েও অনেক বেশি আগ্রাসী হয়ে মাঠে নেমেছে। 90-এর দশকের পুরনো রাজনৈতিক চালে যে নতুন প্রজন্মকে বোকা বানানো যাবে না, তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে সরকার। এনসিপি মোটেও কারো একক সিদ্ধান্তে চলা কোনো দল নয়। হাসনাত আবদুল্লাহর একা কোনো সিদ্ধান্ত নেন না, বরং দলের পলিটিক্যাল কাউন্সিল থেকে চুলচেরা বিশ্লেষণের পরই সব সিদ্ধান্ত আসে। আর এ কারণেই তারা সরকারের পাতা গুজবের ফাঁদে পা দেয়নি।
গুজবের আগুনে রীতিমতো পানি ঢেলে এনসিপির শীর্ষ নেতা ও যুগ্ম সাধারণ সচিব জয়নাল আবেদিন শিশির একদম কড়া ভাষায় পুরো বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন 11 দলীয় জোট ছাড়ার কোনো আলোচনাই তাদের দলের ভেতরে আজ পর্যন্ত হয়নি। সাধারণ পর্যায়ে তো দূরের কথা, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, পলিটিক্যাল কাউন্সিল এবং এক্সিকিউটিভ কমিটিতেও এই ধরনের কোনো কথা ওঠেনি। সোজা কথায় সব ধরনের অপপ্রচারকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি দাঁত ভাঙা জবাব দিয়েছেন। তিনি আরো বলেন, ঐক্য নষ্ট করার চেষ্টা আগেও ছিল, এখনো থাকবে, কিন্তু তাদের সাথে থাকা দলগুলো এত সহজে কোনো ফাঁদে পা দেবে না। অন্যদিকে এনসিপি নেতার এই কথার রেশ ধরেই ডাক্তার শফিকুরের দলের সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার হামিদুর রহমান আজাদও চরম এক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনী সমঝোতার পর সংসদ এবং রাজপথ দুই জায়গাতে একসঙ্গে জোরালো ভূমিকা রাখার করার সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করছেন। তিনি অভিযোগ করেন, সরকার রাজনৈতিকভাবে বিরোধী মত মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ঐক্যে ফাটল ধরানোর এই নোংরা চেষ্টা করেছে। এর পাশাপাশি রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে আরেক চাঞ্চল্যকর খবর। সরকার যখন মেগা জোট ভাঙার ব্যর্থ চেষ্টায় ব্যস্ত, ঠিক তখনই এই জোট তাদের পরবর্তী মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমে পড়েছে। জানা গেছে, জামায়াত এবং এনসিপি শুধু ঢাকা বা বড় শহরগুলোতেই সীমাবদ্ধ থাকছে না, বরং তারা একযোগে কাজ শুরু করেছে একদম তৃণমূল পর্যায়ে। গ্রামগঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের শিক্ষিত তরুণ সমাজ সবাইকে রাষ্ট্রীয় সংস্কার এবং গণভোটের এক ছাতার নিচে নিয়ে আসার এই অভিনব কৌশল সরকারের ভিত্তিমূলে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, তারেক সরকারের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হলো তাদের নিজেদের দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দল। একদিকে বিরোধীদের এই ইস্পাত কঠিন ঐক্য, আর অন্যদিকে নিজেদের দলের ভেতরের পদবি আর ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে চলা তীব্র অসন্তোষ, এই দুয়ের চাপে সরকার এখন রীতিমতো স্যান্ডউইচের মতো আটকে পড়েছে। তারেক রহমান হয়তো ভেবেছিল ক্ষমতা হাতে পাওয়ার পর মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করা খুব সহজ হবে, কিন্তু হাসনাত আব্দুল্লাহর মতো তরুণদের বুদ্ধিদীপ্ত কৌশল এবং জামায়াতের মতো পুরনো দলের সাংগঠনিক অভিজ্ঞতার যে ডেডলি কম্বিনেশন তৈরি হয়েছে, তা মোকাবেলা করার মতো রাজনৈতিক ব্লুপ্রিন্ট এই মুহূর্তে ক্ষমতাসীনদের হাতে নেই। সব মিলিয়ে রাজনীতির ময়দানে এখন যে চরম উত্তেজনার খেলা শুরু হয়েছে, তাতে শেষ হাসি কে হাসবে, এটাই এখন সবচেয়ে বড় সাসপেন্স। ক্ষমতার গদি বাঁচাতে সরকার মরিয়া, কিন্তু এই মেগা জোটের চাপ থেকে তারা কি আদৌ বেরিয়ে আসতে পারবে, নাকি হাসনাত আর ডাক্তার শফিকুরের নিখুঁত মাস্টার প্ল্যানে রাজনীতির মাঠে নতুন কোনো ইতিহাস লেখা হবে? পুরো দেশ এখন চরম কৌতূহল নিয়ে এই মেগা নাটকের শেষ দেখার অপেক্ষায়। দর্শক, এই পুরো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? জামায়াত ও এনসিপির এই মেগা জোট কি সত্যি সরকারের জন্য বড় কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাজনীতি ও সমসাময়িক ঘটনার এমন সব এক্সক্লুসিভ, সাহসী ও পেছনের অজানা খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।